জোগাড় করা আছে। হ্যালো, তুমি কোথায়? ও আচ্ছা, এই শোনো না, একটু জায়গার সামনে চলে এসো না গো। না, ওই যে আমি একটু বিরিয়ানি নিয়েছি। ও ঠিক আছে, তুমি অফিসের গাড়িটা নিয়ে চলে এসো। হ্যাঁ, ওকে ওকে ওকে, ওয়েট করছি আমি। ঠিক আছে, আসো। উঠে আসো। তুমি টোটোতে? অফিসের গাড়ি? আরে সে অনেক কথা, তুমি আগে উঠে আসো। টোটোতে যাবো? আরে আসো না। ডিসকাস্টিং। আরে এটুকুই তো পথ, চলো না গল্প করতে করতে যাওয়া যায়। সারাদিনের এত থকনের পরে কিন্তু এই খোলামেলা গাড়ি, চারদিকে এত লোকজন, খুব ভালো লাগে বুঝছো। সারাদিন দম বন্ধ করা এই এক্সিকিউটিভ রুম আমার একদম পছন্দই হয় না। তোমার এগুলো পছন্দ হতে পারে গো, মানে আমার এগুলো একদম ভালো লাগে না। আরে আমার জন্য অন্তত একটু মানিয়ে নাও। সরি গো, অত মানিয়ে নিতে পারলাম না। শোনো অভি, আমার এই টোটো করে যাতায়াত একদম ভালো লাগে না। তুমি জানো আমি সবসময় নিজেও অফিসের গাড়ি করে যাতায়াত করি। তুমি কি করে, মানে কিছু বলার নেই আমার। আমি বলতে বলতে জাস্ট ফেড আপ হয়ে গেছে তোমাকে। জীবনটা আমার একদম। তুমি তো জানোই যে আমি এরকম সাধারণ, এর থেকে বেশি কিছু আশা করে লাভ নেই আমার কাছে। আমি এটাতেই স্বাচ্ছন্দ্য, এটাই আমার ভালো লাগে। সারাটা জীবন তো এই করে কাটিয়ে দিলে। কি দিয়েছো তুমি নিজে বলো তো একবার? ভাবো তো, একটা ফ্ল্যাট নিলে না, একটা গাড়ি নিলে না। আমি আর পারছি না তোমাকে বলে বলে, প্রতিদিন এক ঝামেলা। তুমি আবার এসব শুরু করলে, এখন রাস্তায় আছি, তোমার সব কথা শুনবো। আগে বাড়িতে চলো, রাস্তার লোকজন দেখছে। দেখুক লোকজন, আর কয়দিন পরে এমনিতেও দেখবে। সারাটা দিন অফিসে এরকম খাটনি করবো, সন্ধ্যাবেলায় কোথায় ভাববো যে একটু ভালো করে আরামে জীবন কাটাবো? না, তোমার কি বলবো বলো তো? আমি বলতে বলতে না, তোমার বন্ধু বান্ধবদের একটু দেখো তো, কতজন কত ভালো ভালো জায়গায়। সেদিন ডক্টর দাসের মেয়ের বিয়েতে তুমি গেলে না। না, অত জাঁকজমকপূর্ণ তো হোক না, তোমার পছন্দ না। তোমাদের ওই পার্টি টার্টি আমার একদম পছন্দ না। আরে সোসাইটিতে থাকতে গেলে কিছু তো মেনটেন করতে হয় নাকি? মেনটেন তো করি, আমার সেই সাধারণ লোকজন যারা দুমুঠো খেতে পায় না, আমি তাদের জন্য লড়াই করি। তা বলে কি আমার কথাটা একটু ভাববে না? আমার ওখানে গিয়ে মুখটা কোথায় থাকলো তুমি একবার বলো তো? ওই পার্টিতে সবাই এসেছিল, সবাই আমাকে জিজ্ঞেস করলো অভিক কোথায়। আমি কি বললাম? ওরা সবাই জেনে গেছে যে অভিক এরকমই। আমি আর নিজেকে বদলাতে পারবো না তিয়াশা। তোমার সাধারণ মানুষ, তোমার অর্ডিনারি মানুষ, তুমি এদের নিয়েই সারা জীবন কাটিয়ে দাও। আমার কথা তুমি কোনোদিন ভাবোনি, আর ভাবতেও হবে না। অর্ডিনারি জানতে আমার খুব পছন্দ, জানো। সেই ছোটবেলা থেকে আমি অর্ডিনারি ছিলাম, আজও অর্ডিনারি আছি। এত বড় পোস্ট, এত বড় চাকরি, কিন্তু কোথায় মানুষটা কিন্তু আমি অর্ডিনারি থেকে গেলাম। আমি এভাবে অর্ডিনারি থাকতে চাই, যাতে দুটো ওই অর্ডিনারি মানুষের পাশে থাকতে পারি। বাহ, চলো খাই দিই। আজ কিন্তু রাস্তাঘাটে একটু ফাঁকা ফাঁকাই, কি বলো ভাই? কিছু বললেন দাদা? বলছি রাস্তাঘাট একটু ফাঁকা। হ্যাঁ দেখছি ফাঁকাই আছে আজকে। তা তোমার নাম কি?
নারায়ণ সাহা, এই পাড়ার লোকে নাড়ু বলে ডাকে। আচ্ছা, আরে এই টোটোটা কি তোমার নিজে? না, মালিকের, ভাড়া খাটি। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি হলো ভাই? কিছু বললেন দাদা? না, বলছি দাঁড়ালি কেন? টোটো একটু খারাপ হয়ে গেছে, দেখি কি করা যায়। আচ্ছা, দেখো দেখো। হলো তো, এখন ভোগো। অফিস থেকে তোমাকে আলাদা গাড়ি দিয়েছে, সেই গাড়ি তুমি ইউজ করবে না। তোমার খোলা মেলা ধুলো মাখা টোটোই বেশি পছন্দ। তো অফিসের গাড়িটা আনলে না কেন শুনি? আরে অফিসের ওই বদ্ধ এসি গাড়িতে থেকে আমার দম বন্ধ হয়ে আসে। দুটো মানুষ হলেই যে কথা বলবো, আর সারাদিন ওই এক্সিকিউটিভ চেম্বার থেকে না আমি এমনি হাঁপিয়ে উঠি। কোথায় পাবো বলো তো দুটো মানুষ? তাই জন্যই তো টোটোতে আসি, যে দুটো মানুষের মুখ অন্তত দেখতে পাই। এটা আমার খুব ভালো লাগে। কি ভাই, তোমার টোটো ঠিক হলো? গাড়ি কি যাবে? হ্যাঁ দিদি, দেখছি ঠিক হয়ে যাবে, এখন ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তোমার নাম জানি কি বললে? নাড়ু? হ্যাঁ। আচ্ছা, বলছি এই শহরে তো এত টোটো, তা ঠিকঠাক ভাড়া টাড়া পাও? এই সারাদিন টোটো চালিয়ে 400 টাকা হয়ে যায়। 200 টাকা মালিককে দিতে হয়, আর 200 টাকা বউ মা বাচ্চা নিয়ে চলে যায়। তাছাড়া ওই 1000 টাকা করে ওই মা বউ পায় সরকারি টাকা? সরকারি টাকা। অভাবের সংসারে মাকে নিজের কাছে রেখেছো, বৃদ্ধাশ্রমে পাঠাওনি, শুনে খুব ভালো লাগলো। কিছু মনে করবে না দাদা, শিক্ষিত বড় লোকদের মা বাবাই বৃদ্ধাশ্রমে যায়। তোমাদের গল্প হলো? টোটো কি যাবে নাকি হাঁটবো? বিরিয়ানি গুলো তো ঠান্ডা হয়ে গেল। এই যে দিদি, ঠিক হয়ে গেছে। দাদা আসুন। কি ভাই, দাঁড়ালে কেন? আচ্ছা দাদা, একটা কথা জিজ্ঞেস করবো? হ্যাঁ, বলো না। আবে, ওই দোকানের বিরিয়ানি কি খুব ভালো? হ্যাঁ, ভালোই তো। আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা ওই দোকানের বিরিয়ানি খাবে। হ্যাঁ, তো একদিন কিনে খাওয়ালেই তো হয়। আসলে আমার যা কামাই, আমি তো খাওয়াতে পারছি না। যেদিন কামাই বেশি হবে সেদিনকে ভাবলাম যে নিয়ে গিয়ে খাওয়াবো। আচ্ছা, বেশ, খুব ভালো কথা। আচ্ছা, তাহলে এবার চলো। হ্যাঁ, যাচ্ছি। এখানেই নামিয়ে দাও, আমাদের বাড়ি এই সামনের গলিতেই। আর ভাই, তোমার ফোন নাম্বারটা একটু দাও তো, কখনো যদি দরকার হয় তোমায় ডেকে নেবো। হ্যাঁ বলছি। হ্যাঁ, বলো। 6297 555 555 268। আচ্ছা, ঠিক আছে ভাই। আজ অফিসে প্রজেক্টে এত চাপ ছিল, প্রচন্ড টায়ার্ড আমি। রাত্রে আর রান্না করার ইচ্ছে নেই, বুঝলে তো? বিরিয়ানির প্যাকেট দুটো উপরে নিয়ে এসো, আমি একটু ফ্রেশ হই, খুব টায়ার্ড লাগছে। হ্যালো সাহুজি, আমি অভিক বলছি। हाँ बोलिए बाबूजी। বলছি, আজ রাতে তোমার হোটেলে মেনু কি? बाबूजी वो मछली तो नहीं है लेकिन भात दाल सब्जी मिलेगा। আরে তুমি তো জানোই আমার পছন্দ, তো তোমার ওই ভাত ডাল ভাজি আর আমার পছন্দের একটা ডিম পাঠাতে পারবে? जरूर जरूर बाबूजी। तो मिल की अभी चाहिए बाबूजी? হ্যাঁ, এখনই তো লাগবে।
लड़का लोग तो सब चले गए तो हम ले आते हैं बाबूजी। তুমি দিয়ে গেলে তো খুব ভালোই হয়, একটু গল্পও হবে। আচ্ছা তাহলে আসো, আমি রাখছি। जी बाबूजी। মিল মানে তুমি কি আমার খাবার অর্ডার করলে? আমি যে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসলাম। আসলে কি বলো তো তিয়াশা, আমি না ভুল করে ওই 1 প্যাকেট বিরিয়ানি টোটোতেই ছেড়ে এসেছি। মানে 1 প্যাকেট বিরিয়ানি তুমি টোটোতে ফেলে এসেছো? এত ভুলো মন তোমার, এত দায়িত্বজ্ঞানহীন তুমি। অবশ্য হবে নাই বা কেন, টোটো চালকের সাথে তোমার এত গল্প, মনে হচ্ছে কবেকার বন্ধুত্ব। আরে আমি মানুষটাই তো ওই রকমই। সে বিয়ের পর থেকে তো দেখছো আমায়, আমি না মানুষের সাথেই থাকতে চাই আর ওদের কথাই ভাবতে চাই। এটাই আমার জীবন, বুঝলে? কখনো নিজের কথা ভেবেছো? তোমার কথা কানে যাচ্ছে না? কি জিজ্ঞেস করছি কখন থেকে? আরে কি হলো, কি বলবো বলো তো? তুমি নিজের কথা কখনো ভেবেছো? কি করতে পেরেছো জীবনে তুমি? আর নিজের কথা ছাড়ো তো এসব, সরো। তোমার কাছে তুমি টপার ছিলে, তোমার বন্ধুরা, তোমার টিচাররা এখনো তোমার কথা বলে। কি করতে পেরেছো জীবনে তুমি একবার বলো তো আমাকে। কি চাইছোটা কি? টিউশনি করে একটা সাধারণ ছেলের মতো জীবন কাটাচ্ছিলে, শেষে আমি কিনা তোমাকে চাপ দিলাম, দেখ তুমি মাল্টিন্যাশনাল কোম্পানিতে ইন্টারভিউ দিয়ে চাকরি পেলে। হ্যাঁ তো হয়েছে। হয়েছে মানে? তোমার মেরিট দেখে কোম্পানি তোমাকে কার্ড প্রোভাইড করলো, তুমি নিলে না। তোমাকে ফ্ল্যাট প্রোভাইড করলো, সেটাও তুমি নিলে না। জানি না তুমি কি চাও। ও এটাই তোমার অভিযোগ? তুমি আমি ফ্ল্যাটে উঠতে বলছো? এই পৈতৃক বাড়ি ছেড়ে কি করে সম্ভব বলো যে আমি ফ্ল্যাটে গিয়ে উঠি? সেখান থেকে আকাশ দেখা যায় বলো? দুটো মানুষের মুখ পর্যন্ত দেখা যায় না। কি করে থাকবো? তুমি তো আমায় চেনো, আমি ওসব পারবো না। ও, বিরিয়ানি তো ফেলে দিয়ে আসলে, মিল কোথায় অর্ডার করলে? নিশ্চয়ই তোমার ওই সাউজির হোটেলে ওই ফুটপাতের আনহাইজেনিক খাবারগুলো নিশ্চয়ই অর্ডার করলে। এক সময় ওসব খেয়েই বড় হয়েছি গো। একটা ভালো রেস্টুরেন্ট দেখে জোম্যাটো থেকেও তো অর্ডার করতে পারতে। জানি না কোন খেলায় তুমি মেতে আছো। খেলা ঘর বাতে লেগেছি আমার মনের ভিতরে, খেলা ঘর বাতে লেগেছি। কে এলো আবার? সিঁড়ির দরজা তো খোলাই আছে। ও সাহুজি, বাবুজি একটা মিল অর্ডার করেছিল, তাই দিতে এলাম। হ্যাঁ হ্যাঁ জানি জানি, বসো। বাবুজি হ্যাঁ ডেকে দিচ্ছি, বসো না তুমি। আচ্ছা সাহুজি, তোমাদের হোটেলটা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারো না? এত আনহাইজেনিক খাবার দাবার।
जी, इच्छा तो हमार भी करे मैडम जी, लेकिन बहुत पैसे की जरूरत है, तो हम ही गरीब आदमी कैसे करे? छोटा मोटा होटल है। बाबूजी तो वहाँ पे खाना खाते हैं और वो तो अच्छा ही बोलता है। তোমার বাবুজির তো সবকিছুই ভালো লাগে। वही इच्छा तो करे যে হোটেলটা একটু বড় করি, কিন্তু গরিব আদমি পয়সা কোথায় পাবো? তা ব্যাঙ্গালোর নিতে পারো না? तो वो कागजात कहाँ पे दे? हम तो इतना पढ़े लिखे नहीं है, तो बैंक में गया था, लेकिन वो बहुत चीज मांगता है। वो কোথা থেকে পাবো? আমি अनपढ़ আছি, গরিব আছি, पैसा के दिवे? তাই ওই छोटा मोटा होटल। मैडम जी, वो बाबूजी का मिल हम इधर रखा। ঠিক আছে ঠিক আছে, রাখো। সাউজি, একটু ভিতরে আসো তো। আমি अंदर যাব? হ্যাঁ হ্যাঁ, ডাকলাম তো, আসো। আমি अंदर আসবো ম্যাডাম? আসো আসো, বসো। यहाँ पे हम হ্যাঁ बैठे? হ্যাঁ, চেয়ারে বসো। আমি নিচে বসি? না না না, চেয়ারে বসো। হ্যালো, নারায়ণ বলছো তো? আরে কিছুক্ষণ আগে যে আমি আর আমার স্ত্রী, হ্যাঁ ওই যে সার্কুলার রোডে গলির সামনে নামলাম। হ্যাঁ হ্যাঁ, চিনতে পেরেছো? হ্যাঁ দাদা বলুন। আরে কি বলো তো, হ্যাঁ তোমার টোটোতে একটা বিরিয়ানির প্যাকেট ফেলে এসেছি। হ্যাঁ দাদা, আপনার বিরিয়ানিটা আমার সিটের পাশেই ছিল, তো আমি আবার ঘুরে আসছি। আপনার বাড়িটা তো ঠিক চিনি না, তাই আপনার বাড়িটা খুঁজছি, কোথায় আছে বলেন, আমি নিয়ে আসছি আর কি। হ্যাঁ শোনো, বলছি ওই বিরিয়ানিটা তুমি বাড়িতে নিয়ে যেও। আসলে রাতের একটা মিল আমি অর্ডার করে ফেলেছি, তা খাবার তো নষ্ট করতে নেই, সেই প্যাকেটটা তুমি বাড়িতে নিয়ে যেও। কিন্তু দাদা, না না, কিচ্ছু হবে না, আমি দাদা হিসাবে বলছি, তুমি বাড়িতে নিয়ে যাও। আমি তো ওটা ভুলেই রেখে এসেছি, তুমি কিন্তু খোলা মনে নিয়ে যেও, ঠিক আছে? ঠিক আছে দাদা, আপনি যা বলবেন। আচ্ছা, রাখছি। বাবুজি, আপনি এখানে? আরে কে, সাউজি? হ্যাঁ ভালো আছেন তো? হ্যাঁ, ওই আপনার মিলটা ম্যাডাম জির কাছে দেখে এলাম। ও দেখেছো? একটু জুখাম হয়ে গেল তো, তো ওই ও দাওয়াই খাবো, তো খাওয়া হচ্ছে না, তো মিলটা দিয়ে গেলাম। তো আপনি এখানে अकेला? এই সময় কাটাচ্ছি আর কি। বাবুজি, ছোটা মুখ ভারী ভাত, একটা কথা বলবো? আরে সাউজি, বলো বলো। ওই ম্যাডাম জি বলছিল যে আপনি নাকি बिरयानी पैकेट टोटो में छोड़ के आए। एकदम बिल्कुल भूल गए आप। तो आप इतना भुलक्कर क्यों है? पहले भी आप ऐसा भूल किया था। আপনি ছেড়ে আছেন অনেক জিনিস, এত ভুলে যান কেন? এত ভুলক্কর আছেন আপনি। ম্যাডাম জি বলছিল। ভুলাক্কার? সবাই বলছে ভুলাক্কার। শোনো সাউজি, জি, কিছু জিনিস না ইচ্ছে করে ভুলে যেতে হয়, বুঝলে? ইচ্ছে করে ভুলে যেতে হয়। सही बात है। आज मैडम जी भी एक भूल করলো, আপনার মতোই ভুল করলো। ম্যাডাম জি? জি,
ভুল করেছে? जी एकदम आप जैसे भूल गए वो बिरयानी मैडम जी भी एक भूल कर लो। তা কি ভুল করেছে তোমার ম্যাডাম জি? वो तो मैडम जी आए, आइए मैडम जी। ম্যাডাম জি? আরে তিয়াসা তুমি? और मैडम जी आई है तो আমি যাই বাবুজি, হোটেলটা বন্ধ করতে হবে। আচ্ছা সাউজি। ম্যাডাম জি আমি আসছি। তিয়াসা তুমি ভুল করেছো? তিয়াসা তোমার ছোঁয়া লেগেছে যে? একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, কিছু পলাশের নেশা, কিছু বা চাপায় মেশা, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, তাই দিয়ে সুরে সুরে রঙের রসে জাল বুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু কাছেতে আসে ক্ষণিকের ফাঁকে ফাঁকে, চকিত মনের কোণে স্বপনের ছবি আঁকে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, যেটুকু যায় রে দূরে ভাবনা কাঁপায় সুরে, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি, তাই নিয়ে যায় বেলা নুপুরেরও তালগুনি, রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি, তাই দিয়ে মনে মনে রুচি মম ফাল্গুনি। একটুকু ছোঁয়া লাগে, একটুকু কথা শুনি।